আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাই গতকালকে রাতে দুধ জাল দেওয়া হয়েছিল। তা আমাদের ঘরের মোটামুটি সবাই দুধ খাইছে, শুধু আমি খাইনি। তা আমি খাইলেও কিন্তু দুধ থেকে যাইতো, যেহেতু অনেক দুধ জাল দেওয়া হয়েছে। তো সেই দুধটা আর আমি না খাওয়ার কারণে কিন্তু আর বেশি দুধ থেকে গেছে। সেই দুধটা আমি সকালে আবার জাল দিছি। জাল দেওয়ার পরে অনেক ঘন হয়ে গেছে আর মিষ্টি হয়ে গেছে। তো সেই দুধের ভিতরে আমি মুড়ি নিছি। মুড়ি কিন্তু আমি এক বাটি নিছিলাম, দুধের ভিতরে দেওয়ার পরে উইনে অল্প হয়ে গেছে। সেই মুড়িটাই মাখাইয়ে খাইতেছি রোদ্রে বসে। আর যেদিনকে রোদ উঠে সকাল থেকেই কিন্তু আমাদের এই জায়গাটায় রোদ পাওয়া যায়। গরমের দিন রোদটা আসে, কিন্তু এই সময় রোদটা কিন্তু বেশি ভালো লাগে। আর এই সময় রোদ আসে দেখেই প্রতিদিন সকালে আমাদের বাড়ি আসে রোদ্রে বসার জন্য। ও বাড়ি থেকে কান টুপি মোজা টোজা সব কিছু পরে আসে, একটার উপর তো দুইটা পরে আসে। আমাদের বাড়ি এসে কিন্তু সব খুলে ফেলে। রোদ্রে বসলে ওই বলে খুলে দেওয়ার জন্য খুলে দেই। তো রোদ্রে বসে মুড়ি খাইতেছি, প্রত্যুষও খাইতেছে, সামনে আমার মেয়ে বসা ও খাইতেছে। প্রথমে জিজ্ঞাসা করছি কেউ খাবে না, যেই সময় আমি মা খাইছি এখন সবাই খাইতেছে আর মজা লাগতেছে। আর একটু চেনি নিয়ে নেই, দুধের ভিতরে অনেক মিষ্টি হয়ে গেছে। আর মাহিয়ার এই খেলনাগুলো দিয়ে প্রতিদিন এসে খেলবে। এই খেলনাগুলো না দিলেও থাকতেও চায় না আমাদের বাড়ি। আর ছোটো বাচ্চা কাচ্চা পাকনা পাকনা কথা বলে, সে বাচ্চাদের কিন্তু এমনিও ভালো লাগে। আর প্রত্যুষ কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলে, পায়ের থেকে মাথা পর্যন্ত বুদ্ধি ভরা গিটগিটি। তো গিটগিটি আমার মুড়ি খাওয়া দিয়ে খেয়ে প্রথমে আমি বলছি খাবা, যে দেখে মাহিয়া খাই, সেই সময় থেকে ওই আবার খাইতেছে। মাহিয়ার খাওয়া দেখে মনে ওর একটু হিংসা লাগছে, তাই মনে হইতেছে। আমি বলতেছি তুমি আরও খাবা, মাথা ঝুলে বলতেছে হ্যাঁ খাবো। আর যে সময় আমি খাওয়া শেষ করে ফেলাইছি সে সময় আর নাই, তাই মনে হচ্ছে আর মনে হয় খাবে না। এই জন্য একটু আগে বাড়ি থেকে ভাত খেয়ে আসছে। তো বেশি জোরাজুরি করে খাওয়াই নেই। আর ওর জন্য আমি খাই ফেলছি, ও বলছে আর নাই, কিন্তু ওর জন্য আমি রাখতাম, যেহেতু ভাত খেয়ে আসছে, এই জন্য জোর করে খাইনি, অল্পই খাওয়াইছি। আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখার পরে কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও যাতে আমি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায়। বাজার থেকে মাহিয়ার জন্য নতুন একজোড়া জুতা আনা হয়েছে। মাহিয়া সেই জোড়া পায়ে দিয়ে দেখতেছে। তা আমার আব্বার একজোড়া জুতা ঘরে আজকে 5-6 বছর ধরে রয়েছে। আমার আব্বা তো নাই, মারা গেছে। তা জুতা জোড়া ওইভাবেই ঘরে রয়েছে। তা শীতের ভিতরে আমি ঘরে পরার জন্য জুতা জোড়া বের করছি। তা মাহিয়ার পায়ে মাহিয়ার জোড়া দেখে আবার আমার জোড়া এই জোড়া পায়ে দিয়ে হাঁটতেছে। ওর জুতা কিন্তু আছে, বাসায় রেখেছে, আমাদের বাসায় নাই। তো ওর মনে চেতেছে মাহিয়ার জুতা পরা দেখে আমার এই জোড়া পরছে। আমার বলতে আমার আব্বার জোড়াই আমি এখন পাই দিতেছি, তাই আমার বলতেছি ওই। আর এদিকে ঘরে আমার বোন একসঙ্গে 5টা ব্লাউজ কাটতেছে। ব্লাউজ মনে হয় একজনেরই, হ্যাঁ এক মাপেরই, তো একসঙ্গে বিছিয়ে 5টা একসঙ্গে কাটতেছে। এটা হলো শেপ কাটিং ব্লাউজ। তো শেপ কাটিং ব্লাউজ কাটতেছে। আর যে বানাইতে দিছে সে শেপ কাটিং দিয়ে গেছে। আর একজনেরই মনে হয়, যদি একজনের মাপেরই হয় তাহলে 5টা হোক 10টা হোক একসঙ্গে কাটা যায়। তো শেপ কাটিং দেখেই যে শেপ কাটিংয়ের মাপ আছে, কাগজ দিয়ে মাপ কাটে রাখে, সেই মাপে যে কাটতেছে কাপড়, এই মাপ অনুযায়ী কাইটে শেপ কাটিং ব্লাউজ বানাইতে হয়। এত বড় বড় দর্জি আছে, সব দর্জিরা কিন্তু এই শেপ কাটিং ব্লাউজ বানাইতে পারে না। আমার বোন শিখছে একটা বৌদির কাছ থেকে। বৌদি কীভাবে যেন শিখছে। বৌদিও কিন্তু বড় কোনো দর্জি না, কিন্তু শেপ কাটিং ব্লাউজটা ভালো বানাইতে পারে। সেই আমার বোনকে শিখাইছে। এখন সে শিখাইছে এই জন্য তার শেপ কাটিং ব্লাউজ লাগে। বলছে বোন তুই শেখ, তুই এত কিছু ভালো পারিস, সেটাও শেখ, তাহলে তোর কাছ থেকে বানাইতে পারবো। তো সে শিখাইছে, সেও বানায়। এমনকি সে যে জায়গা থাকে সে জায়গার থেকে অনেক লোকই সব আমার বোনের কাছে বানায়। আর এদিকে আমার ভাগ্নে আজকে 3-4 দিন ধরে বিছনা উঠায় না। ল্যাপ কম্বল কাঁথা অনেক কিছুই গায়ে দেয়, ওর মনে আলসি লাগে বিছনা উঠানোর জন্য। তো আজকে 3-4 দিন ধরে আমও উঠাই দেই না। তো আজকে আমি চলে আসছি ওর বিছনা উঠানোর জন্য। আর লেপ ভাঁজ কর, কম্বলের সে কিন্তু লেপ ভাঁজ করা একটা ঝামেলা মনে হয়, এদিক দিয়ে ওদিক দিয়ে কাপড় সরে যায়। অনেকে দেখে লেপ শীতের দিনে এই কাবার সহ বাঁশ দেওয়া বড় বড় ফুরদা সেলাই দিয়ে নয়, যাতে কাবার যাতে না সরে যায়, এই জন্য। তা আমরা আর ওইগুলো করি না। তো এদিকে আমার ভাগনা কম্বল, খাটের উপর কম্বল একটা বিছাই নিছে, তারপরে ল্যাপ গায়ে দিছে, তারপরে কাঁথা গায়ে দিছে। এইভাবেই বলে রাখবে শীতের এই 2-3 মাস। ও বলে আর ল্যাপ কম্বল কিচ্ছুই ভাঁজ করবে না। তো হঠাৎ করে একজন লোক ঘরে ঢুকে পড়লে তো জিনিসটা খারাপ দেখা যায়, তাই আমি ভাঁজ করতেছি। আর লেপ ভাঁজ করতে এসে আমার অস্থির হয়ে গেছি, বারবার শুধু মশারি পড়ে যেতেছে ওই দিক দিয়ে হারালাই গিয়া। আর কাবারে আমি ঠিক করতে পারতেছি না, এই দিক দিয়ে ব্যাখ্যা হয়ে যায়, ওই দিক দিয়ে হয়ে যায়।
তো শত কষ্টের ইসের পরে চেষ্টার পরে লেপটা ভাঁজ করছি। কম্বল গায়ে শুয়ে আমরা কম্বল কিন্তু ভাঁজ করা আমার একটু সময় লাগে না, কম্বলে লেপের মতো এলোমেলো হয় না এত, আর লেপের তো কাপড় আছে তাই এলোমেলো হয়ে যায়। তো লেপটা ভাঁজ করে কোনায় রেখে দিলাম। এখন এই কাঁথা কম্বল ভাঁজ করে বিছনাটা সুন্দর করে ঝাড়া দিয়ে নিব। আচ্ছা 2 দিন ধরে বিছনা ঝাড়া দেয় নাও, ওইভাবেই শুয়ে থাকে, আর আমিও উঠাই দিই না দেখে ঝাড়া দেওয়া হয় না। তাই আজকে আমি 2-3 দিন ধরে দেখে আজকে চলে এসেছি ঝাড়া দেওয়ার জন্য, বিছনাটা গোছানোর জন্য। সবসময় ও যদি বিছনা যদি গুছায়ও লেপ কাঁথা এগুলো ভাঁজ করে থেকে বিছনাটা সুন্দর করে এপাশ ওপাশ দিয়ে ঝাড়া দিবে না, এটা আমি আবার দিব। আর এই 2 দিন ধরে বিছনায় উঠে না পুরোটাই আমি এখন করে দিতেছি। দুইশো আসে না কোনো মাসে, 200 আসে, 250 প্রত্যেক মাসে আসে না। মা আলা চাল দিয়ে কিছু ভাতের চাল দিয়ে ভিজিয়ে রাখছিল, তবে মা বাইটে নিতে চেয়েছিল, আমি করছি কি ব্যালেন্ডার করে নিছি। তা ব্যালেন্ডার করে নিছি, এদিকে চুলায় কিছু গরম পানি বসাই দিছি। মা চাপড়ি বানাইতে চাইছিল, তা আমি আর চাপড়ি বানাবো না, যেরকমভাবে ব্যালেন্ডার করছি এরকমভাবে চাপড়িটা বানাইলে ভালো হইতো বেশি। কিন্তু এখন যেহেতু আমি খাজে চিতই পিঠা বানাই নেব, এটাও তো একটা চাপড়ির মতোই লাগবে, কিন্তু এটা হয়ে যাবে চিতই পিঠা, কেউ বলে কাচি খুচাইনে পিঠা। আর চাপড়ি তো মনে করেন তাওয়ায় বা খাপড়ায় ওইগুলা বানাইতে হয়, কিন্তু আমি আর ওইগুলা করবো না, আমি এইভাবে খাজেই বানাই নিব। আর ওইভাবে আমার ভালো হবে কি না হবে আমি জানি না, এই জন্য নষ্ট না করে আমি ভাবলাম যে গরম পানি দিয়ে সুন্দর করে চিতই পিঠার গুলির মতো আমি গুলাই নিলাম। এখন এই যে হালকা একটু লবণ দিয়ে দিছি, আর গরম পানি দিয়ে সুন্দর করে গুলাই নিছি। চামচ দিয়ে এইভাবে নাড়তে যে কতগুলো আমি ফেলাইও দিলাম। তা খাসটা তো লবণ দিয়ে একজন নিছিল, খাসটার অবস্থা একেবারে খারাপ বানাই ফেলছে। আমি লবণ দিয়ে সুন্দর করে মুছে নিলাম যাতে পিঠাটা সুন্দর করে উঠে। আর আমি হচর কিন্তু আমি পিঠা বানাই না, তা আমার একটু ভয় ভয় লাগতেছে কীরকম হবে না হবে। তা যাই হোক, বিসমিল্লাহর নাম নিয়ে তো দিলাম, দেখি কি হয়। তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি অনেক দিন পরে কিন্তু পিঠা বানাইতেছি, তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিকে শুটকির ভর্তা করে নিছি, আর শুটকির ভর্তা দিয়ে এই পিঠাগুলো খাবো। চাপড়ি দিয়ে যেই স্বাদ লাগতো আমার কাছে মনে হয় চিতই পিঠা দেখাইলো সেই একই স্বাদ, তাই আমি চিতই পিঠা বানাই নিছি। আর শুটকির ভর্তা আগেই করছিলাম, সেগুলো দেখাবো। আর এদিকে ওই যে গতকালকে একটা ভিডিওতে বলছি আমাদের এই জায়গায় পাইপ ফাইটে গেছে, মাছ ওলা ফারতে যে ফাটাই ফেলাইছে, খালি চাপচাপে পানি বের করে, ওই জায়গায় অনেক এসে দুষ্টুমি করে, তোমরা কি প্রস্রাব করো নি এই জায়গা, এরকম কথা বলে। তো এদিকে অন্য দিক দিয়ে লাইন নেওয়া হইতেছে। এদিকে এই যে মাটি ইট বিছানো আছে এই পাশদা, ইট বিছানো আছে এই পাশদা, তো এই পাশদা এই যে ভিতর দিয়ে লাইন দিতেছে, এই পাশে কোনো সমস্যা হবে না, ইটের নিচেই থাকবে এই লাইন। তো ওই পাশে লাইন বন্ধ করে এই পাশ দিয়ে ভাই এসে লাইন করে দিতেছে। যেহেতু আমাদের হুটহাট করে ট্যাঙ্কিটা বসানো হয়েছে, আর আগে পরে তো আমাদের বাড়িতে এই কাজ করা হয় নাই, এই জন্য বসানোর পরে এখন কত বুদ্ধি হইতেছে যে এইভাবে না এইভাবে করলে ভালো হইতো, এইভাবে না এইভাবে করলে ভালো হইতো। যাই হোক, ট্যাঙ্কি বসানো হয়েছে আমাদের ছাদে, ভুল তো মানুষ মাত্রই আছে। তাহলে এই ঝুলন্তভাবে আমাদের ট্যাঙ্কির পানির লাইনটা নেওয়া হয়েছে। তা ভাইয়ের কাজটা করা হয়ে গেছে, এই পাশ দিয়ে লাইন দেওয়া হয়ে গেছে, মাটি করে ভাই সব কিছু ঠিকঠাক করে দিতেছে। তো ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।